আজকে এই বড় বড় পটলগুলোকে দিয়ে পটল ভাজা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পটলগুলো আমি সবকটা পটল এখানে উপর থেকে চেঁচে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি। প্রত্যেকটা পিসে ভালোভাবে হলুদ আর লবণ মিক্সড করে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটল আমরা এমনভাবে ভাজবো যাতে এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়। আমার আম্মুর হাতের পটল ভাজা খুবই মজা। গরম ভাতের সাথে এই পটল ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমি কখনো আগে এরকম পটল ভাজাটা করিনি। লাইফে প্রথম আমি এই পটল ভাজাটা করতেছি। করার সময় ভাবতেছিলাম যে কীরকম হবে। তো আপনারা দেখতে থাকবেন যে শেষ পর্যন্ত ভাজাটা আমার আসলেই কেমন হয়েছে। তো আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। তো এখানে আমার কিছুটা পটল ভাজা হয়ে গিয়েছে, তো আমি সেগুলো তুলে নিচ্ছি। আমার আরও কিছুটা পটল রয়েছে, যেখানে আমি ফ্রাই প্যানে হালকা আরেকটু তেল দিয়ে বাকি পটলগুলো দিয়ে দিচ্ছি। আগে খুব দূর থেকে দিতাম, আর এখন কাছ থেকেই দিতে পারি। মোটামুটি অনেকটাই পারা হয়ে গিয়েছে। তো এখানে আমি আগের মতো প্রত্যেকটি পটল আবার দিয়ে দিচ্ছি। সাইড করে একটা ফ্রাই প্যানে একটু একটু করে জায়গা করে সাইড দিয়ে একটু একটু করে পটলগুলো, সবকটা পটল যতটুকু বাকি ছিল সবটুকু দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিলাম। তো ওখানে আমি কিছুটা পেঁয়াজ আর মরিচ ফালি করে কেটেছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর মরিচ ফালি দিব, আর কিছুটা লবণ দেব। এখানে আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করতে পারলে ভালো হতো, যাই হোক আলসেমির কারণে আর করতে ইচ্ছে করতেছিল না, তাই যতটুকু পেরেছি অতটুকু পেঁয়াজই দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটু লালচে কালার করে ভেজে নেব। তারপর আমি এখানে পটলগুলো অ্যাড করে নেব। অনেকে শুধু পটল ভাজাটা দিয়েও খান, পছন্দ করেন, কিন্তু এখানে আমরা একটু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই, যেটা খেতে অসাধারণ। তো ওই সাইডে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আমি প্রত্যেকটি পটল একটা কড়াইয়ের মধ্যে নামিয়ে রেখেছি। তো এপাশে আমার পেঁয়াজটাও লালচে কালার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে আমার পটলগুলো এটার মধ্যে দিয়ে দেব। এই পটল ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে। আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিওটা করতেছি, তো একটু ভিডিও করতে কষ্ট হয়, যেহেতু ভিডিও করে দেওয়ার মতো পাশে কেউ নেই। আর মোবাইলের যে স্ট্যান্ড, সেটা রাখার মতো রান্নাঘরে স্পেসটা খুব কম। তো চেষ্টা করেছি এক হাত দিয়ে যতটুকু পেরেছি ভিডিওটা করার। তার উপর আজকে বাইরে প্রচুর বৃষ্টি ছিল, একদম মেঘলা, মাঝখানে মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল। তো যাই হোক, অন্ধকারে মোটামুটি চেষ্টা করেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। তো এখানে আমি পটলগুলো দেওয়ার পর প্রায় 4 থেকে 5 মিনিটের মতো পটলগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তো এই তো আমার পটল ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। আর হ্যাঁ, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।